লাখ টাকার উপরে যদি হয় কেউ আয় হয়, তাহলে এখন আমাদের ইনকাম ট্যাক্স দেয় 25%, আর 38 লক্ষ টাকার উপরে আয় হলে এইবার দিতে হবে 30%। ঠিক আছে, আমি দেব 30% আমি দেব, কিন্তু আমি দিতে রাজি আছি। আর যিনি ব্যাংকের থেকে টাকা লোন নিলেন, তিনি বিনিয়োগ করবেন, তিনি মেশিনারি আমদানি করবেন, কর্মসংস্থান করবেন এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন করবেন। সেই টাকাটা তিনি ব্যাংকে না নিয়ে বিদেশে নিয়ে গেলেন, বিদেশে নিয়ে মার্কেট করছেন, বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাহলে তার জন্য 15%। আমি তো আজকে 40 বছর যাবৎ ইনকাম ট্যাক্স পে করি, আর উনি তো টাকাটা আজকে 20 বছর যাবৎ টাকাটা নিয়ে গেছেন, টাকাটা ফেরত আনেন না, বা 10 বছর বা 5 বছর। তাহলে তার জন্যে এই আইন, এটা তো আমি মনে করি এই সংসদ সদস্য, আমি একজন সংসদ হিসাবে, জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এইরকম একটা তগলুকি কাণ্ডের উপরে আমি সমর্থন জানাই। আমি মনে করি আমি ব্যক্তিগতভাবেও সংসদে এটা বলবো যে এই সংসদ এটা পাশ করতে পারে না। জনগণ আমাকে সেই ম্যান্ডেট দেয়নি যে 30% দিবে একজন, আর সে একজন কালোবাজারি বা অবৈধ টাকা যার উৎসও খোঁজা হবে না, সে 15% দিবে। এটা তো হতে পারে না। এনবিআর চেয়ারম্যান কি বললেন যে আমাকে পলিটিক্যাল সাপোর্ট দিতে হবে। দেখেন, 80% মানুষ এখনো কিন্তু গ্রামে বাস করে। এই 80% মানুষের মধ্যে একটা বিরাট একটা শতাংশ তারা এগ্রিকালচার উপর নির্ভরশীল। এই লোকটা কি করে, জমির খাজনা কিন্তু সে ঠিক মতো দেয়, 1 পয়সা কিন্তু কম নেয় না এসিলেন। সে জমির খাজনা দেয়, জমির উৎপাদিত পণ্য সে যখন বাজারে নিয়ে যায়, সে কিন্তু মাসে ওখানে রাস্তায় তাকে ব্যারিকেড দেওয়া হয়। আইন শৃঙ্খলার বাহিনীও দেয়, আবার মাস্তানরাও দেয়। দেওয়ার পরে সে তার পণ্যটা বাজারে নিয়ে যায়, বাজারে নিয়েও কিন্তু ওখানে তাকে আরেকটা খাজনা দিতে হয় তার পণ্য বিক্রির উপরে। তাহলে আজকে সে কিন্তু কোনো এক্সকিউজ পাচ্ছে না। আর এক্সকিউজ কে পাচ্ছে? যিনি এনবিআর এর চেয়ারম্যান, যার কাছে রিস্ক করতে পারছেন না, যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছেন এবং সেই টাকা শোধ করছেন না, রিশিডিউল করছেন, তার কাছে কিন্তু এনবিআর এর লোক রিস্ক করতে পারছেন না। সেই কারণে সে বলছেন আমার রাজনৈতিক সাপোর্ট দরকার। আর সেটা না করে আমাদের উপরে যদি ট্যাক্স বাড়াবেন, গরিব মানুষের উপর যে একটা নিয়ন লাইট করে বিদ্যুৎ বিল সাশ্রয় করবে, এইটা আপনি তার উপরে ট্যাক্স চাপাবেন, কিন্তু তাকে আপনি ধরবেন না, এটা তো হতে পারে না মাননীয় অর্থমন্ত্রী সাহেব। তা আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী সাহেব, আপনার এই বাজেটে এইগুলো আপনার চিন্তার মধ্যে আনতে হবে।